একটু শর্টকাটে বলবো, জাস্ট একটা স্ট্রাকচার রাখবে, এক্সাম্পল দিব, শেষ। টেন্স আমরা জানি নরমালি প্রধানত তিন ধরনের, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আর তাহলে এটা হলো মেইন ক্লাসিফিকেশন। টেন্সে পড়ানোর জন্য আমি দুটো টেকনিক ফলো করি। এক হচ্ছে মেইন ক্লাসিফিকেশন, আর এটা হলো সাব ক্লাসিফিকেশন। তাহলে মেইন ক্লাসিফিকেশন হলো কয় ধরনের? 3। সাব ক্লাসিফিকেশন কয় ধরনের? 4। তাহলে টোটাল হলো কত? 12। এই 12টা টেন্স চেনার এবং পড়ার শর্টকাট একটা টেকনিক আছে, ওই টেকনিকটা আমি এখানে বোর্ডে আঁকবো, আপনারা চাইলে আঁকতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে দেখে নিন বা নোট করে রাখেন। তো সাব ক্লাসিফিকেশন গুলো আমি কলাম আকারে নিচে নিচে লিখতেছি, সরি রো আকারে লিখতেছি। 1 ইনডিফিনিট, ইনডিফিনিট 2 ইনডিফিনিটের আরেক নাম হচ্ছে সিম্পল, 2 হচ্ছে কন্টিনিউয়াস, 3 পারফেক্ট, 4 পারফেক্ট কন্টিনিউয়াস। এবার হচ্ছে সাব ক্লাসিফিকেশন আমার 4টা লেখা শেষ। এবার হচ্ছে মেইন ক্লাসিফিকেশন গুলো আমি লিখব, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আচ্ছা, তাহলে ইনডিফিনিট চেনার উপায় হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, মানে আমি প্রথমটা বলতেছি। প্রেজেন্ট ইনডিফিনিট চেনার উপায় হচ্ছে ভার্বের 1 যুক্ত থাকবে, সাবজেক্টের পরে ভার্বের 2 যুক্ত থাকবে, আর ফিউচারে মোডাল প্লাস ভার্ব অন থাকবে। তাহলে এখন আমি যদি সাপ্লিমেন্টারির আগে না বলতাম তাহলে এম দিয়ে তো কেউ কিছু বুঝবে না, তাই সাপ্লিমেন্টারি আগে শেষ করলাম। মোডাল প্লাস ভার্ব অন। মোডাল ফিউচারের ক্ষেত্রে মোডাল আবার নির্দিষ্ট করে বলা আছে দুইটা, শ্যাল, উইল। ফিউচারের ক্ষেত্রে মনে রাখবেন, ফিউচার টেন্সের ক্ষেত্রে মোডাল ওখানে যতগুলো পড়েছিলাম তার মধ্যে প্রধান দুইটা হচ্ছে শ্যাল, উইল, এই দুইটা দিয়ে ফিউচার বোঝাবে। আর অন্যান্য মডেল গুলো দিয়ে হচ্ছে ক্যাপাবিলিটি, এক্সপ্রেশন, ইউজ টু, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অবিডিয়েন্স, এই জিনিসগুলো হচ্ছে বোঝায়, এক একটা ক্ষেত্রে এক একটা চলে আসে। বাট ফিউচার ইনডেফিনিট বা ফিউচার সেন্স ক্রিয়েট করার জন্য এই যে শ্যাল, উইল, এই দুইটাই ফিউচার টেন্সে আসবে। এবার আসুন কন্টিনিউয়াসে। কন্টিনিউয়াস মানে হচ্ছে বি প্লাস ভার্বের আইএনজি। আচ্ছা, এই বি মানে হচ্ছে এমিদার ওয়াজার, পাঁচটা, কারণ পাস্টের ক্ষেত্রেও সেম, বি প্লাস ভার্বের আইএনজি। আর ফিউচারের ক্ষেত্রে বি মানে দেখেন মডাল, এরপরে বি, এরপরে হচ্ছে ভার্বের আইএনজি কন্টিনিউয়াসের ক্ষেত্রে। পারফেক্ট, পারফেক্টের ক্ষেত্রে হচ্ছে হ্যাভ, হ্যাভ, বা এটাকে যদি আমি একটু স্পেসিফাই করে দেই তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে। হ্যাঁ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাঁ, আচ্ছা, এবার হলো হ্যাভ, হ্যাজ, ভার 3, হ্যাড, ভার 3, মোডাল, এরপরে হচ্ছে হ্যাভ, এরপরে ভার 3। হ্যাঁ, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসে আসি। পারফেক্ট কন্টিনিউয়াসে সেম, হ্যাভ, হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি, হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি, মোডাল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি। আচ্ছা, তাহলে আমার কিন্তু পুরো স্ট্রাকচার, টেন্সের পুরো স্ট্রাকচার আমি এখানে লিখে ফেলেছি। এই জিনিসটা খুব ভালো করে যদি আপনারা বুঝতে পারেন তাহলে আশা করি টেন্স নিয়ে কোনো প্রবলেম আপনারা পড়বেন না। আচ্ছা, প্রেজেন্ট টেন্স এর উপায় হচ্ছে ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব ওয়ান, ভার্ব থ্রি, মানে বিষয়টা একটু যদি অনেকে না বুঝে থাকেন তাহলে তাদের জন্য এটা।
যেমন গো এর ভার্ব টু হচ্ছে ওয়েন্ট, এর ভার্ব থ্রি হচ্ছে গন। এরকম স্ট্রং ভার্ব উইথ ভার্ব আপনাদের বইয়ে গ্রামারে মানে অনেক পাবেন, ওগুলো একটু দেখে নিলেই হবে কিভাবে কি করতে হয়। যেমন ডু, ডিড, ডান, এরকম ভার্ব 1 2 3 আছে। তাহলে এই লিস্টটা যখন আপনি পড়বেন, ভার্ব 1 2 3 যখন বুঝে যাবেন, তখন সেন্টেন্সের সাবজেক্টের পরে ভার্ব 1 থাকলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট, ভার্ব 2 থাকলে পাস্ট ইনডেফিনিট, মোডাল প্লাস ভার্বের অন থাকলে ফিউচার ইনডেফিনিট। ক্লিয়ার? এরপরে কন্টিনিউয়াসে আসি। কন্টিনিউয়াসে am is are প্লাস ভার্বের আইএনজি, পাস্টে was were প্লাস ভার্বের আইএনজি, ফিউচারে মোডাল মানে শ্যাল অথবা উইল যে কোনো একটা, এরপরে বি, এরপরে ভার্বের আইএনজি। এখানে কিছু এক্সপ্লানেশন আছে, আমি ওগুলো দিব পরে। পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3, পাস্ট হ্যাড প্লাস ভার্বের 3, তার মানে এটা পারফেক্ট। তারপরে মোডাল শ্যাল অথবা উইল, হ্যাভ বা 3। পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি, পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস বিন ভার্বের আইএনজি। তো এখন আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে দুইটা কন্টিনিউয়াস আসতেছে, অর্থাৎ এখানেও ভার্বের সাথে আইএনজি থাকতেছে, এখানেও ভার্বের সাথে আইএনজি থাকতেছে। তাহলে এই কলামে দুইটা আইএনজি, এই কলামে দুইটা আইএনজি, এই কলামে দুইটা আইএনজি, তাহলে টোটাল টেন্সের মধ্যে 2 4 6টা আইএনজি যুক্ত টেন্স আছে তিনটার মধ্যে। তাহলে এই যখনই আইএনজি আইএনজি চলে আসতেছে তখন তো আমি কনফিউজড হয়ে যাব যে কোনটা কোন আইএনজি। এটা ক্লিয়ার করার জন্য আমি একটা টেকনিক আপনাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে আপনারা ভার্বের আইএনজি দেখলে কি বুঝবেন আর কখন কি বুঝবেন না। ভার্বের আইএনজির সাথে যদি বিন যুক্ত থাকে তাহলে নিঃসন্দেহে বিন থাকা মানেই পারফেক্ট কন্টিনিউয়াস। বিন থাকা মানেই বিন প্লাস ভার্বের আইএনজি এরকম যদি পাই তাহলে সাথে সাথে ধরে নিব পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর কোন পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ তিনটা ক্লাসিফিকেশন, কোন পারফেক্ট কন্টিনিউয়াস সেটা অক্সিলারি দেখে আমি বলে দেব। হ্যাভ হ্যাজ যুক্ত মানে যে কোনো একটা যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ যুক্ত যদি থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারে যদি থাকে তাহলে এই যে মোডাল যুক্ত এরকমের বিন আছে এবং ভার্বের আইএনজি আছে। বিন আইএনজি তো অবশ্যই থাকতে হবে, কিন্তু সেটা কোন ক্লাসিফিকেশনে পড়ে সেটার জন্য মোডাল আছে কিনা দেখব। তাহলে আমি পারফেক্ট কন্টিনিউয়াসটা আমি ক্লিয়ার হয়ে গেলাম। এরপরে মানে শর্টকাট টেকনিকটা হলো বিন প্লাস ভার্বের আইএনজি, আমি লিখে দিচ্ছি। বিন প্লাস ভার্বের আইএনজি মানেই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। বিন প্লাস ভার্বের আইএনজি মানেই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর কোন পারফেক্ট কন্টিনিউয়াস সেটা অক্সিলারি দিয়ে আমি চিহ্নিত করে ফেলবো। এবার পারফেক্ট কন্টিনিউয়াস শেষ। তাহলে জেনারেল কন্টিনিউয়াস যেটা, এটা তো আমি এমনি বুঝতেছি ভার্বের আইএনজি আছে বিন নাই, তার মানে এটা এমনি জেনারেল কন্টিনিউয়াস। আর অক্সিলারি দেখে আমি বলে দিব এম ইজারের মধ্যে হলে প্রেজেন্ট, অজারের মধ্যে হলে পাস্ট, এগুলোর মধ্যে হলে ফিউচার। এবার আমার দুই কন্টিনিউয়াস ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি পারফেক্টে আসব। পারফেক্টের एग्जांपलটা কি? পারফেক্টের ক্ষেত্রে কি বলছি, ভার্বের 3 থাকতে হবে। শর্ত কি? ভার্বের 3 থাকতে হবে। ভার্বের 3 থাকলেই সেটা পারফেক্ট। এখন কোন পারফেক্ট সেটা চিহ্নিত করার জন্য আমি এই যে অক্সিলারি হেল্প নিব। হ্যাভ বা হ্যাজ থাকলে প্রেজেন্ট, হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট, ফিউচারের ক্ষেত্রে মোডাল প্লাস হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট। ক্লিয়ার? এবার আমার বাকি থাকে ইনডিফিনিট আর সিম্পল। তাহলে এই তিনটা যদি আমি খুব ভালো করে বুঝি, তাহলে বাকি যেটা থাকে এটা আমি এমনিই বুঝবো। আর এছাড়াও এই ভার্বের 1, ভার্ব 2, ভার্ব 3 এগুলো আমরা স্ট্রং ভার্ব, উইক ভার্ব যে যত বেশি পড়ছি এটা দেখলেই বোঝা যাবে যে এটা আসলে ভার্বের 1, এটা ভার্ব 2, এটা ভার্ব 3। এই হলো মানে গ্রামাটিক্যাল ডায়াগ্রাম। এই গ্রামাটিক্যাল ডায়াগ্রাম ছাড়াও আপনার চেনার আরো ওয়ে আছে। এটা একটা স্ক্রিনশট নেন, এটা আমি মুছে ফেলবো। গ্রামাটিক্যাল ডায়াগ্রাম ছাড়াও এটা চেনার উপায় আছে, সেটা আমি একটু পরে বলতেছি। মানে আমি এখন এতক্ষণ যে জিনিসটা নিয়ে আমি কথা বললাম, এইটা যদি ভালো করে কেউ খেয়াল করেন বা বোঝেন তাহলে আমার মনে হয় যে টেন্সের 12টা যে সাব ক্লাসিফিকেশন, মেইন ক্লাসিফিকেশন মোট আছে, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং টেন্সের আজকে ক্লাস শেষে আমি টেন্সের ক্লাস টেস্টের একটা লিংক দিয়ে দিব, ওইখানে এই ক্লাসটা ভিডিওটা দেখার পরে আপনারা ওখানে পরীক্ষা দিবেন এবং কে কত মার্ক পেয়েছেন সেটা হবে আমাকে কমেন্টে অথবা গ্রুপে দিয়ে দিবেন।
তাহলে এটা মুছে ফেলতেছি। তাহলে আমি গ্রামাটিক্যাল স্ট্রাকচার দিয়ে আমি চেষ্টা করেছি টেন্স চেনার। এবার আমি আরেকটা পদ্ধতি অ্যাপ্লাই করব, সেইটা দিয়েও আপনি যাতে করে চিনতে পারেন সেই হেল্পটা আমার করতেছি। অর্থাৎ এতক্ষণ যে জিনিসটা বললাম সেটা হলো টেন্স। টেন্স চেনার উপর টেন্সের ক্লাসিফিকেশন, সাব ক্লাসিফিকেশন, টেন্সের ব্যবহার। তবে প্রথম ছিল হচ্ছে ইনডিফিনিট, এরপরে ছিল কন্টিনিউয়াস, এরপরে ছিল পারফেক্ট, এরপর ছিল পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা আচ্ছা, এবারে আমি এর আগে যেটা দেখাইছি সেটা হচ্ছে গ্রামাটিক্যাল স্ট্রাকচার দিয়ে আমি কিভাবে বুঝবো, মানে পজিশন দিয়ে, মানে কে কোথায় বসছে সেই অনুযায়ী আমি বুঝবো। এছাড়া এখন আমি যেটা বলতেছি সেটা এর আইডেন্টিফিকেশন, কিভাবে আমি চিনতে পারবো, আইডেন্টিফিকেশন। ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপর হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, রেগুলার বেসিসে কোনো কিছু, দৈনন্দিন কাজ, এই ধরনের কোনো কিছু বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট। পাস্ট টেন্স অতীতের কোনো কিছু বোঝালে পাস্ট ইনডিফিনিট। ফিউচার ভবিষ্যতে কোনো কিছু বোঝালে। আমি এত বোঝালে এগুলো বললে তো আমি জেনারেলি বুঝবো না, তাই আমি লিখবো কি, অলওয়েজ, কিছু অ্যাডভার্ব দিয়ে আমি চিনতে পারবো। অলওয়েজ, অফেন, জেনারেলি, তারপর হচ্ছে সামটাইমস, এরকম কিছু অ্যাডভার্ব থাকবে, আরো থাকবে অলওয়েজ, অফেন, জেনারেলি, সামটাইমস। এরপরে হচ্ছে past, started, started, last day, last night, last moment, last hour, last year, last century, অর্থাৎ লাস্ট যুক্ত শব্দ যদি থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রিভিয়াস ডে, এগুলা। ফিউচারের ক্ষেত্রে নেক্সট, টুমরো, নেক্সট ডে, নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, নেক্সট টাইম, নেক্সট সেঞ্চুরি, এই ধরনের কোনো কিছু বোঝালে ফিউচার টেন্সে চলে আসবে। টুমরো বোঝালে ফিউচার টেন্সে চলে আসবে। এবং আপনি আজকে যে এখানে দাঁড়িয়ে আছেন, যে দিনে আছেন, যে সময়ের মধ্যে আছেন, এই সময় থেকে পরবর্তী কোনো সময় উল্লেখ করে যদি কোনো অ্যাডভার্ব থাকে তাহলেও আমি সেটাকে ফিউচার ইনডিফিনিটে ফেলবো। তাহলে ওভারঅল কি জানা যাচ্ছে, এই হচ্ছে এতক্ষণ যেটা লিখলাম এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, টাইম রিলেটেড অ্যাডভার্ব। টাইম রিলেটেড অ্যাডভার্ব দিয়ে আমি ইনডিফিনিটটাকে চিনতে পারবো। টাইম রিলেটেড অ্যাডভার্ব যদি, এই অ্যাডভার্বগুলো যদি সেন্টেন্সে পাই টেন্সে, তখন আমি এটা পাইলে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট, এটা পাইলে ফিউচার ইনডিফিনিট। এভাবে আরো অনেকগুলো আছে, এত তো লেখা যাবে না, আমি দেখালাম আর কি কিভাবে চেনার উপায়। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে নাও থাকবে, নাও প্লাস ভার্বের আইএনজি টেকনিক। এখানে থাকবে দেন প্লাস ভার্বের আইএনজি কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রে হচ্ছে অবশ্যই ওই সময়ের একটা কোনো টাইম নির্দিষ্ট থাকবে না, ফিউচারে কোনো টাইম থাকবে, বি প্লাস ভার্বের আইএনজি, এরকম। তাহলে যেমন আই এম নাও রাইটিং এ লেটার, হি ওয়াজ দেন রাইটিং এ লেটার দ্যাট ডে, দ্যাট মান্থ, এরকম যদি আসে তাহলে দেন প্লাস ভার্বের আইএনজি, নাও প্লাস ভার্বের আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। এবার পারফেক্টে আসি। পারফেক্টের ক্ষেত্রে অলরেডি, just now, এরকম। অর্থাৎ যে কাজটা আমি করেছি, যেটার রেজাল্ট এখনো আছে, এক্সিস্ট করে, এখন আছে, যেমন আই হ্যাভ ডান দা ওয়ার্ক, কাজটি করেছি, কাজটি কমপ্লিট করেছি, তার মানে কি এখনো কাজটির রেজাল্টটা ভিজিবল আছে। সহজ কথায় যদি আমি বলি, সম্পন্ন হওয়া বোঝাবে, এক কথায় সম্পন্ন হওয়া বোঝাবে। হ্যাঁ, সম্পন্ন হওয়া বোঝাবে। যেমন সম্পন্ন হওয়া বোঝাবে কি, সেন্টেন্সের যে অ্যাকশনটা, যে ইনহেরেন্ট মিনিং, যেটা ভিতরগত যে অর্থটা, ওইটা সম্পন্ন হওয়া বোঝাবে। যেমন এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, তাহলে এই সেন্টেন্সের অ্যাকশনটা কি, রেজাল্ট পাবলিশ করা, তো রেজাল্টটা কি পাবলিশ হয়ে গেছে, তো হয়ে গিয়ে কি ডিলিট হয়ে গেছে, এটাকে হারিয়ে গেছে, এটা তো ওয়েবসাইটে এখনো ভিজিবল আছে, কেউ দেখতে পারে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট। তো এই ধরনের যদি কোনো মিনিং পান সেন্টেন্সের মধ্যে, তখন সম্পন্ন হওয়া বোঝালেই তখন সেটা
প্রেজেন্ট পারফেক্টে ফেলে দিব। আর পারফেক্ট কন্টিনিউয়াস যেটা, এটা হচ্ছে সিন্স ফর থাকবে নির্দিষ্ট, মানে সিন্স ফর থাকতেই হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইতে গেলে। ব্যতিক্রমী কিছু জায়গায় যদি সিন্স ফর না থাকে তাহলে মিনিংটা এরকমের হতে হবে যে কাজটা চলতেছিল কিন্তু সেটা সময় বেঁধে দিবে, সময়সীমা বেঁধে দিবে। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কোনো সময়সীমা থাকে না। আমি লিখতেছি, কখন থেকে শুরু করছি কখন শেষ করব ওই ধরনের কোনো সময়সীমা থাকে না জেনারেল কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সময়সীমা থাকে। যেমন আমি লিখতেছি 2 ঘন্টা যাবত, আমি পড়তেছি 5 ঘন্টা যাবত, আমি দেখতেছি, আমি তাকে ওভারভিউ করতেছি, আমি ডেমো ক্লাস দেখতেছি 3 দিন যাবত। তো এই ধরনের কোনো মিনিং আসবে, আমি কোনো একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে আছি কিন্তু সেটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া আছে, এই ধরনের ক্ষেত্রে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। আর কখনো কখনো অ্যাডভার্ব থাকতেও পারে সিন্স ফর, তাহলে আপনি ইজিলি বুঝে যাবেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সিন্স ফর। এবং সবথেকে বেশি পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত হয় ইনডিফিনিটের 1 আর 2, মানে প্রেজেন্ট পাস্ট। কন্টিনিউয়াসের 1, পারফেক্টের 1, পারফেক্ট কন্টিনিউয়াসের 1। সব থেকে বেশি এই দুইটা, প্রেজেন্টের কন্টিনিউয়াসটা আর পাস্ট কন্টিনিউয়াস এটা, আর প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের প্রথমটা। ফিউচারের ব্যবহার খুবই কম, পাস্টের ব্যবহার হচ্ছে এই যে পাস্ট, এই কয়টা। আর প্রেজেন্টের সবথেকে বেশি ব্যবহার, সবথেকে বেশি ব্যবহার প্রেজেন্টের মধ্যে। আচ্ছা, পাস্টের ক্ষেত্রে ওই সেম জিনিস, কোনো অতীতকালের সময় কোনো কিছু বোঝালে সেই জিনিসগুলো একদম এটা রিপিট, এটা রিপিট এখানেই আসবে, জাস্ট এখানে অ্যাডভার্বগুলো প্রিভিয়াস টাইমের হবে, এখানেও সেম রিপিট। তো এইভাবে হচ্ছে টেন্স দুই ভাবে মনে রাখতে পারি, একটা হলো গ্রামাটিক্যাল স্ট্রাকচার পজিশন দিয়ে, আরটা হচ্ছে অ্যাডভার্ব দিয়ে। মুছে ফেলতেছি, অ্যাডভার্ব দিয়ে হচ্ছে আপনি এভাবে মনে রাখতে পারবেন। আর প্র্যাকটিস করতে করতে যখন কোনো কিছু ব্যতিক্রমী কিছু সামনে চলে আসবে সেগুলো সলভ ক্লাসে বা প্র্যাকটিস ক্লাসে আমরা বা নেক্সট ক্লাসে কোয়েশ্চেনের মাধ্যমে আমরা একটা সলিউশন করে দিব। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। ডেমো ক্লাস 2 শেষ হয়ে গেল এবং একটা সাপ্লিমেন্টারি ক্লাসও ছিল আজকে। আজকের এই ক্লাসটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই